আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন হালতের মধ্যে রাখবেন, কোন অবস্থা আল্লাহ তাআলা কাকে রাখবেন, একমাত্র আল্লাহ পাকই ভালো করে জানেন। আল্লাহ তাআলা কাউকে ধনী বানাইয়া পরীক্ষা নিবেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গরিব বানাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ফকির বানাইয়া আল্লাহ পরীক্ষা নিবেন। এটাই হলো আল্লাহ তাআলার পরীক্ষা। কেউ ধনী হয়ে যাবে, আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন, আবার কাউকে গরিব বানায় দিবেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া যেহেতু পরীক্ষার হল, অবশ্যই বান্দা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কোন বান্দা ভালো আমল করে আর কোন বান্দা খারাপ আমল করে। এই জমিনের মধ্যে একজন ফকির ছিল এবং একজন ধনী ছিল, দুজন খুবই বন্ধুত্ব, এতটাই মহব্বত দুজনার মধ্যে। যে ব্যক্তি ফকির, ওই ব্যক্তি যখন ধনী ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতো, ধনী ব্যক্তির কাছে মাঝে মাঝেই যাইতো, এই ধনী ব্যক্তি এই ফকিরকে সর্বদা খাবার দিত, টাকা পয়সা দিত। দুজনার মধ্যে অনেক মহব্বত, দীর্ঘদিনের মহব্বত দুজনার মধ্যে। দেখবেন সমাজের মধ্যে এখনো অনেক ধনী মানুষ আছে যারা ফকিরদেরকে টাকা পয়সা দেয় অথবা খাবার দেয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার কখনো করে না। আবার কিছু ধনী মানুষ আছে যারা গরিবদেরকে টাকা পয়সা দেয় না, গরিবদের সঙ্গে ভালো ব্যবহারও করে না, বরং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিয়া চলে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ধনী ব্যক্তিদের জন্য দুনিয়াতেও শাস্তি, পরকালেও আল্লাহ শাস্তি রেখেছেন। এরে আল্লাহর বান্দা, অথচ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গরিবদেরকে তোমরা খালি হাতে ফেরত দিবা না, ফকিরদেরকে তোমরা খালি হাতে ফেরত দিবা না। ফকিরদেরকে খালি হাতে ফেরত দিলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। অভাবী ব্যক্তিকে খালি হাতে ফেরত দিও না। এরে নবীর আশিক উম্মতের দল, এই ফকির ব্যক্তি যখন ধনী ব্যক্তির কাছে যাইতো, ধনী ব্যক্তি কিছু না কিছু তাকে দিত, তার জন্য টাকা পয়সা রাখতো, খাবার দাবার রাখতো। কিন্তু কিছুদিনের ঘটনা, ধনী ব্যক্তি অপেক্ষা করতেছেন কখন তার ফকির বন্ধু আসবে, তাকে খাবার দিবে, কিন্তু ফকির বন্ধু আর তার কাছে আসতে চাইতেছে না, আর তার কাছে আসতেছে না। এরকম ভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল। তারপরেও এই ফকির ব্যক্তি ধনী ব্যক্তির কাছে এখনো আসলো না। এইবার এই ধনী ব্যক্তি যে টাকা পয়সা, যে খাবার দাবার ফকির ব্যক্তিকে দিত, এই খাবার দাবার টাকা পয়সা সব কিছু জমায়া রাখলো। কখন আমার ফকির বন্ধু আসবে, আমি তাকে খাবার খাওয়াইবো, আমি তাকে টাকা দিব, কোন সময় সে আসে একটু দেখি। 5 দিন হয়ে গেল, এখনো তার সঙ্গে মুলাকাত হলো না। ধনী ব্যক্তি এইবার পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, আমার বন্ধু আমার কাছে কেন আসতেছে না? মনে হয় বাড়িতে কোনো বিপদের মধ্যে পড়ে গেছে, মনে হয় কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে। আমার বন্ধুর কি হয়েছে? আমার বন্ধুর খবর আমাকে নিতে হবে। ধনী ব্যক্তি পেরেশান যখন হয়ে গেল, পরের দিন সকালে উঠিয়া ধনী ব্যক্তি রাস্তা দিয়ে রওনা হয়েছেন, ওই ফকির ব্যক্তির বাড়ির দিকে রওনা হয়েছেন। কি ব্যাপার, আমার এই বন্ধু প্রত্যেকটা দিন এসে আমার কাছ থেকে কিছু না কিছু নিয়ে যায়, কিন্তু 5 দিন হয়ে গেল আমার কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য আসলো না। ব্যাপারটা কি? অবশ্যই আমার খোঁজ খবর নিতে হবে। ধনী ব্যক্তি এইবার চলতেছে রাস্তা দিয়া ফকির ব্যক্তির বাড়ির দিকে রওনা।
বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র দেখে তার বন্ধু হাজির হয়ে গেছে, ফকির ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। কি ব্যাপার ভাইজান, আপনার সঙ্গে আমার এমন মহব্বত, এমন ভালোবাসা, সর্বদা আপনি আমার কাছে প্রত্যেকটা দিন কিছু না কিছু নেওয়ার জন্য আসেন। 5 দিন হয়ে গেল আপনি আমার কাছ থেকে এখনো কিছু নেওয়ার জন্য কেন আসেন নাই? ব্যাপারটা কি হয়েছে আপনার? এবার এই ফকির ব্যক্তি বলতেছে, ওগো ভাই, এই 5 দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি, 5 দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি যে আমি অল্প সময়ের মধ্যে মারা যাব। আমার হায়াত শেষের দিকে রয়েছে, অল্প সময়ের মধ্যে আমি মারা যাব। আমি মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। অতএব আমি যেহেতু মারা যাব, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই, এবং আমাকে কবরের মধ্যে রাখার মতো কোনো মানুষ নাই। আমি বড় অসহায়, বড় ফকির, আমার আত্মীয় স্বজন সকলে আমার কাছ থেকে দূরে সরে গেছে, এখন আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ও ভাইজান, আমি যদি অল্প দিনের মধ্যে যদি মারা যাই, তাহলে আপনি আমার জানাজার নামাজটা পড়ায়া দিবেন, এবং আপনি আমাকে অন্ধকার কবরের মধ্যে আপনি আমাকে রেখে দিবেন। কারণ আমার আত্মীয় স্বজন কেউ নাই, অনেকদিন আগে থেকে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, আপনার সঙ্গে আমি ওঠা বসা করি, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে মায়া করে, কেউ আসুক আর না আসুক, আপনি আমার মৃত্যুর কথা শোনা মাত্র আপনি আমার কাছে চলে আসবেন, এবং জানাজার নামাজটা পড়াইয়া আপনি আমাকে কবরের মধ্যে রেখে দিবেন। ধনী ব্যক্তি এবার বলতেছে, ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো, অবশ্যই তোমার এই মনের আশা আমি পূরণ করব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই ফকির ব্যক্তি মারা গেল। ফকির ব্যক্তি মারা গেছে, এলাকার মধ্যে ঘোষণা শুরু হয়ে গেছে, অমক ফকির মারা গেছে। কিন্তু তার তো কোনো আত্মীয় স্বজন নাই, কেউ তাকে দেখার জন্য আসতেছে না। তার আত্মীয় স্বজন সকলে চলে গেছে তাকে ছাড়িয়া। এবার এই ধনী ব্যক্তি মনে মনে এইবার চিন্তা করলো, যেহেতু এই ফকির বন্ধু আমার সঙ্গে অনেক দিন আমি তার সঙ্গে সময় কাটাইছি, অতএব সে একটি আমার কাছে আবদার করেছে, তার জানাজায় যেন আমি যাই এবং কবরের মধ্যে তাকে রাখি। অতএব আমি তার জানাজায় যাব, তাকে কবরের মধ্যে আমি রাখবো। এবার ধনী ব্যক্তি ফকির ব্যক্তির জানাজা পড়ার জন্য চলে গেল, জানাজার নামাজ পড়াইলেন। পড়ানোর পরে এবার অন্ধকার কবরের মধ্যে যখন এই ফকির ব্যক্তিকে যখন রাখবে, নিজ হাতে এবার যখন ফকির ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখলো, এবার আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা এবার এমন ভাবে এই ধনী ব্যক্তির শরীরের মধ্যে বাঁশের অল্প একটু আঘাত লাগার কারণে এমন ভাবে রক্ত বের হওয়া শুরু করলো ধনী ব্যক্তির। যখন আমরা কোনো মানুষকে কবরের মধ্যে রাখি, রাখার পরে কবরের উপরে বাঁশ দিতে হয়, বাঁশ দিয়ে তারপরে আমাদেরকে মাটি দিতে হয়, ঠিক তেমনি ভাবে এই ফকির ব্যক্তিকে কবরের মধ্যে যখন এই ধনী ব্যক্তি রাখলো, রাখা মাত্র সঙ্গে সঙ্গে একটি বাঁশের একটু আঘাত তার শরীরের মধ্যে লেগে গেল। এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, আল্লাহর এই বান্দা ধনী মানুষ বাড়িতে আসার পর দীর্ঘদিন ধরে চিকিৎসা করেছে, তারপরেও ভালো হতে চায় না, তারপরেও ভালো হইতেছে না। বড় বড় ডক্টরকে দেখাইছে, দামি দামি ঔষধ ব্যবহার করেছে, তারপরেও ছোট্ট একটি আঘাত ভালো হইতেছে না, এত ব্যথা আর ব্যথা।
যেই জায়গায় আঘাত লেগেছে এত ব্যথা, ধনী ব্যক্তির শরীরে এমন ব্যথা লাগা শুরু করে দিল, আর সহ্য করতে পারে না, এত ব্যথা সহ্য তো আর করা যায় না, এত কঠিন অবস্থা। এবার এই ধনী ব্যক্তি বড় বড় ডক্টরকে দেখাইলো, লক্ষ লক্ষ টাকা সে খরচ করলো, তারপরে এই ব্যথা ভালো হইতেছে না, এই আঘাত ভালো হইতেছে না, মাঝে মাঝে রক্ত বের হয়। কি করা যায়? আল্লাহর এই বান্দা ধনী মানুষ বড় টেনশনের মধ্যে পড়ে গেল। ছোট্ট একটি বাঁশের আঘাত লাগার কারণে আমার এই অবস্থা হয়েছে, ব্যাপারটা কি? এবার আল্লাহর এক বান্দার কাছে গেল, ধনী ব্যক্তি গিয়া বলল, ভাইজান আমার এই অবস্থা হয়েছে, আমি দীর্ঘদিন ধরে আমি অসুস্থতার মধ্যে পড়ে আছি, ছোট্ট একটি আঘাত লেগেছে, এই আঘাতটা আমি ভালো করতে পারতেছি না, বড় বড় ডক্টর দেখাইছি। তখন এই আল্লাহর বান্দা পরামর্শ দিল, এটা যেমন তেমন কোনো আঘাত নয়, এই আঘাত তোমার ভালো হবে না। দুনিয়ার যত বড় বড় ডক্টর তুমি দেখাও না কেন, কোনো ডক্টর তোমার এই রোগ ভালো করতে পারবে না, এই রোগটা ভালো করতে পারবে অমুক একটা জায়গায় আল্লাহর একজন পেয়ারা বান্দা রয়েছে, আল্লাহর একজন ওলি রয়েছে, ওলি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহর একজন ওলি রয়েছে, ওই ওলির কাছে যদি তুমি যাও, আল্লাহর ওই পেয়ারা বান্দার কাছে যদি তুমি যাও, আল্লাহর ওই পেয়ারা বান্দা তোমাকে পরামর্শ দিতে পারে কিভাবে তোমার এই রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা ধনী মানুষ হাঁটি হাঁটি পা পা করে আস্তে 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 করে ওই আল্লাহর ওলির বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর ওলি, আমি তো এই অবস্থার মধ্যে পড়ে আছি, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি, তারপরেও লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও আমার এই রোগ ভালো হইতেছে না, আমার এই রোগ কেমনে ভালো হবে? আমি কোনো কিছুই আর আমি বাদ নাই, যত চিকিৎসা আছে সব চিকিৎসা আমি করেছি। বলে তোমার এই রোগ কোথা থেকে হয়েছে? বলে আমি, আমার সঙ্গে একজন ফকিরের সম্পর্ক ছিল, ওই ফকিরটাকে যখন আমি কবরের মধ্যে রাখলাম, সব ঘটনা খুলে বলল। কবরের মধ্যে রাখার পর কবরে রাখার পরে যে বাঁশ দিতে হয়, এই বাঁশের একটু আঘাত আমার শরীরে লেগেছে, এখান থেকেই আমার সূচনা হয়েছে। আর এই আঘাতটা এমন ছোট্ট একটি আঘাত, ওই আঘাত থেকে আমার এই অবস্থা হয়েছে, কোনোভাবেই ভালো হচ্ছে না। বলে বাবা, তুমি যতই বড় বড় ডক্টর দেখাও না কেন, যত বড় বড় ডক্টর দেখাও না কেন, তোমার এই রোগ ভালো হবে না। তোমার এই রোগ দুনিয়ার কোনো রোগ নয়, এটা হলো আলমে বারজাখ, কবরের রোগ ধরেছে তোমার শরীরে। এটা দুনিয়ার কোনো রোগ নয়, দুনিয়ার কোনো সমস্যা নয়। তোমার শরীরে যে সমস্যা, যেই ব্যথা তুমি অনুভব করতেছো, যে আঘাত লেগেছে, এটা হলো আলমে বারজাখ, কবরের জগতের আঘাত তোমার লেগেছে। আল্লাহর ওলিকে বলা হলো কেমনে ঠিক করা যাবে। আল্লাহর ওলি বলতিছে, ও বাবা, তুমি ঠিক করতে পারবা, তবে এটা কোনো চিকিৎসার মাধ্যমে হবে না, এটা তোমার কাজ, তোমাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বলে কোন সময় দোয়া করব? বলে দোয়াটা তুমি তাহাজ্জুদের নামাজের সময়, রাত যখন গভীর হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করিয়া যদি দোয়া করো, অবশ্যই তোমার এই রোগ ভালো হয়ে যাবে। এই ধনী ব্যক্তি এবার পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে আল্লাহর কাছে 2 হাত উঠায়া একেবারে কান্নাকাটি করিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, যত বড় বড় ডক্টর আছে সব ডক্টরকে আমি দেখাইছি, তারপরেও আমার এই রোগ ভালো হইতেছে না। আল্লাহ দয়া করে মায়া করে তুমি রহমান,
তুমি সুস্থতার নিয়ামত দেনেওয়ালা আল্লাহ, তুমি আমার এই রোগটা ভালো করে দাও। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আল্লাহর এই বান্দা সুস্থ হয়েছে, আল্লাহর এই বান্দা সুস্থ হয়ে গেল, আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহর রাস্তায় আল্লাহর এই বান্দা একটি ছাগল কুরবানি করে দিল। সুবহানাল্লাহ। খুশি হইয়া আল্লাহর রাস্তায় একটি ছাগল সে কুরবানি করে দিল। সুবহানাল্লাহ। এতগুলি ডক্টর আমি দেখাইলাম, তারপরেও আমার এই রোগ ভালো করতে পারলো না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ অবশ্যই আমার দোয়াটা কবুল করে নিল এবং কান্নার জড়িত দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন এবং আমার এই রোগ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, তোমাদেরকে বুঝাইতে চাই, কবরে রোগ যদি তোমার শরীরের মধ্যে ধরে যায়, এই রোগ কোনোদিন ভালো হবে না। কবরের ভয়ঙ্কর, কবরের আযাবের শাস্তির ভয় বান্দা তোমার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। দুনিয়াটা কিছুই নয়, একদিন তোমাকে আমাকে সকলকে কবরে যেতে হবে। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুনিয়া করিয়া কোনো লাভ নাই। আখিরাত নিয়ে তোমাকে আমাকে চিন্তা করতে হবে। আখিরাত নিয়ে তোমাকে আমাকে চিন্তা করতে হবে। দুনিয়ার চিন্তা করে কোনো লাভ নাই, বরং আখিরাতের চিন্তা তোমার আমার করতে হবে। প্রিয় ভাইরা, আখিরাতের চিন্তা করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে, আখিরাতেও শান্তি দান করবে। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের চিন্তা, কবরের চিন্তা, পুলসিরাতের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের পাল্লায় মিজানের চিন্তা, এই সবগুলি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিন্তাগুলি করে দুনিয়াতে আমল করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আমিন।